সিনেমাতে যখন আমরা দেখি নায়িকারা পাহাড়ে, তাও আবার বরফের পাহাড়ে শাড়ি পরে কি সুন্দর করে ভিডিও করছে, নাচ করছে, গান গাচ্ছে, পিকচার তুলছে, তো আমাদেরও তো শখ হয় যে কত সুন্দর দেখা যায় না, যেখানে কি আমরাও যদি একটু ফটোশ্যুট করতে পারতাম। রিসেন্টলি নিউ ইয়র্কে -10, -12, -8 এর ভেতরেই যাচ্ছে আমাদের দিন রাত। তো হুট করে আমরা চিন্তা করলাম যে আজকে আমরা গ্লেন আইল্যান্ড পার্কে যাব ফটোশুট করার জন্য। পার্কটা কিন্তু একদম নদীর পাশে। আর গতকাল রাত্রে যেহেতু স্নো পড়েছে নিউ ইয়র্কে, তো এখানে তো সোনায় সোহাগা, নদীও আছে, স্নো আছে, আর ক্যামেরাম্যান তো সাথেই আছে। আর আমার বার্থডেতে এই ফ্লাওয়ারটা আমার ভাই আমাকে দিয়েছিল, আর ফ্লাওয়ার হাতে নিয়ে আমার ছবি তুলতে সব সময় অনেক বেশি ভালো লাগে। তো আমাদের প্ল্যানিং ছিল যে দুপুর 12টা-1টার ভিতরে যখন সূর্যটা ঠিক বরফের উপরে পড়বে তখন অ্যাকচুয়ালি পারফেক্ট পিকচার আসবে, তো আমরা ওই টাইমটাতেই যাব। কিন্তু রেডি হতে হতে আমরা বাজিয়ে ফেললাম 3টা। এইদিকে নিউ ইয়র্কে সন্ধ্যা হয় কিন্তু 4:30টায়। আমার বাসা থেকে গ্লেন আইল্যান্ড পার্কে যেতে কিন্তু মাত্র 20 মিনিট সময় লাগে। তো আমরা ঝটপট করে চলে গেলাম গ্লেন আইল্যান্ড পার্কে। গাড়ির হিটারের ভিতরে বসে বাইরে ঝলমল রোদটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তখনও পর্যন্ত কিন্তু আমার ভাইদের কোনো ধারণাই নেই যে বাইরে কি চলছে। উইন্টার সময়ে আমেরিকার রাস্তাগুলোর কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য থাকে। যখন গাছে ফুল বা পাতা থাকে তখন দেখতে একরকম সুন্দর, যখন এই গাছগুলায় পাতা শূন্য হয়ে যায় তখন দেখতে না অন্যরকম একটা সুন্দর লাগে। আমার কাছে কেন জানি এই শুকনো মরা গাছগুলাকেই দেখতে বেশি সুন্দর লাগে। যাই হোক, আমরা খুব অল্প সময় ড্রাইভ করার পরেই চলে আসলাম গ্লেন আইল্যান্ড পার্ক, এবং আমাদের মেইন টার্গেট ছিল সূর্য থাকতে থাকতে বেশ কয়েকটা পিকচার তুলে ফেলতে হবে। এই রোডগুলোতে যখন সন্ধ্যার দিকে ড্রাইভ করা হয় মাঝে মধ্যে কিন্তু হরিণও দেখতে পাওয়া যায়। আমেরিকার ওয়েদারটা যেন সত্যি আজব, কারণ যখন রোদ থাকে মানে ঝলমলে ঠিক টকটকা রোদ, সেদিনই সব থেকে বেশি ঠান্ডা পড়ে, প্রচুর বাতাস থাকে, বাতাসে হাঁটা খুবই কষ্টকর হয়ে যায়। আর যেদিন সারাদিনের সূর্যের মুখটা দেখা যায় না, সারাটা দিন একটা অন্ধকার অন্ধকার ভাব থাকে, সেদিন দেখা যাচ্ছে ওয়েদারটা খুবই ভালো। একটা খুবই সামান্য লাইট ওয়েটের একটা জ্যাকেট পরলেই ঠান্ডাটা কেটে যায়। তো আমার তো একটা আইডিয়া আছে আমেরিকার ওয়েদার সম্পর্কে, কিন্তু আমার ভাইদের জন্য এটা একদমই ছিল নতুন একটা এক্সপেরিয়েন্স। তো আমার দুই ভাইয়ের ভিতরে ছোটটার একটু বেশি ঠান্ডা, ও তো বাইরে নামার পরে ওর হাত এবং মুখ ফিল করতে পারছিল না। আর বড়টা যেহেতু একজন ফটোগ্রাফার, তো ফটোগ্রাফারদের কিন্তু একটা অন্যরকম এনার্জি থাকে, যেটা থাকে হচ্ছে পিকচার তোলার এনার্জি। তো প্রথম দিকে ও ঠিক বুঝে উঠতে পারে নাই যে ঠান্ডাটা ঠিক কতটুকু। কিছু দূর পিকচার তোলার পরই আর কিছুক্ষণ যাওয়ার পরেই সে তার আর পিকচার তোলার জন্য ক্যামেরা ক্লিক করতে পারছিল না, হাত বরফে পুরো জমে গিয়েছিল। আর আমার কথা কি বলবো, মেয়েদের কিন্তু একটা আলাদা স্পিড আছে। পিকচার তোলা বা সাজুগুজু যখন মেয়েরা করে না, তখন তাদের খুব বেশি ঠান্ডা লাগে না। তো আমি তো পিকচার তুলেই যাচ্ছি, পোজ দিয়েই যাচ্ছি, তুলতে তুলতে আমার বড় ভাইটার হাত পুরো ফ্রিজ হয়ে গিয়েছে। ও ফাইনালি বলেছে আই এম ডান ফর টুডে। তারপরে ও আর ছিল না, গাড়িতে চলে গিয়েছিল। তারপর আমি ছোটটাকে গাড়ি থেকে ধরে নিয়ে আসছি যে তুই এখন আমাকে ভিডিও করে দিবি, আমি এখানে হাঁটবো। তো 40 মিনিট পরে এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে, সূর্য তখন ডুববে ডুববে একটা ভাব। ঠান্ডা তো আরো বিকট আকার ধারণ করছিল ওই টাইম, মানে প্রচুর ঠান্ডা। যতক্ষণ সূর্য থাকে ঠান্ডাটা একটু সহ্য হলেও সূর্য ডোবার সাথে সাথে এখানে ঠান্ডা সহ্য করার মতো থাকে না। আমেরিকা সত্যি একটা আজব একটা দেশ, যেখানে গরমের সময় সন্ধ্যা হয় 8:30-9টার দিকে, আর শীতের সময় সন্ধ্যা হয় 4টা-4:30টার দিকে। তো যাই হোক, সেদিনকার মতো এখানে ফটোশ্যুট ডান করেছি। নেক্সট টাইম আমার টার্গেট হচ্ছে শাড়ি পরে স্নোর ভিতরে পিকচার তোলা। কিন্তু রিসেন্টলি আমেরিকাতে, মানে নিউ ইয়র্ক সিটিতে, আমেরিকাতে না অনলি নিউ ইয়র্ক সিটিতে স্নো কিন্তু অনেক কম পড়ছে। আমার মতো যারা বরফের ভিতরে শাড়ি পরে পিকচার তোলার আশায় বসে আছে, তাদের জন্য হলে অ্যাটলিস্ট স্নো পরা উচিত। আই এম জাস্ট জোকিং। তো যাই হোক, এদিনকার মতো ফটোশ্যুট আমরা ডান করেছি, এবং এই আমার এক্সপিরিয়েন্স, ঠান্ডা ঠান্ডা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। গ্লেন আইল্যান্ড পার্ক কিন্তু সত্যি অনেক সুন্দর। যারা নিউ ইয়র্ক সিটিতে থাকো তোমরা এসে ঘুরতে পারো, সামার টাইম অনেক সুন্দর। আমি জাস্ট একটা সাইড তোমাদেরকে দেখিয়েছি, পার্কটা অনেক বড়। আর তোমরা যারা নিউ ইয়র্কের বাইরে থাকো তারা চাইলে এখানে ঘুরে যেতে পারো। আর যারা বাংলাদেশে থাকো তোমরা তারা আমাকে কমেন্টস করতে পারো কেমন লেগেছে আমার ভিডিওটা, সেটা তোমরা আমাকে জানিয়ে দিতে পারো। আর এই যে আমি দৌড়াতে দৌড়াতে এখন গাড়ির দিকে ছুটছি, কারণ হচ্ছে আমি ছবি তুলতে বের হওয়ার আগে আমার পিচ্চিটাকে আমি গাড়িতে ঘুম পাড়িয়ে
বাবার কাছে রেখে এসেছিলাম। শুধু যে ছবি তুলি ব্যাপারটা কিন্তু একদমই এরকম না, দায়িত্ব সবসময়ই থাকে, দায়িত্বটা করে এসে তারপরে বাকি কাজ। এটাই ছিল আজকে আমার র্যান্ডমলি হাঁটাহাঁটি ভ্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান, অ্যান্ড টাটা, বাই বাই।